ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইরানের সাথে সব ধরনের বাণিজ্য আর্থিক লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে আরব আমিরাত। এতে এক প্রকার চাপে পড়তে যাচ্ছে তেহরান, কারণ চীন তুরস্কের পর দেশটির শীর্ষ বাণিজ্য অংশীদার দেশ ইউএই নানা সময় নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানকে বাণিজ্য আর্থিক লেনদেনে সহায়তা করেছে দেশটি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। ইরানের সাথে সম্পর্ক নিয়ে এবার কঠোর অবস্থানে সংযুক্ত আরব আমিরাত। ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে তেহরানের সাথে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। মূলত যুদ্ধের প্রথম 6 সপ্তাহে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরব আমিরাতকে হামলার প্রধান লক্ষ্যবস্তু বানায় ইরান। এ সময়ে দেশটিতে 550 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং 2500 ড্রোন হামলা চালায় তেহরান। তাদের দাবি, যার লক্ষ্যবস্তু ছিল দেশটিতে থাকা মার্কিন সামরিক সম্পদ। বিশ্লেষকদের মতে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আমিরাতের এমন সিদ্ধান্ত, কারণ ইরানের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে বড় ভূমিকা রাখে সংযুক্ত আরব আমিরাত। তথ্য বলছে, চীন তুরস্কের পর ইরানের অন্যতম শীর্ষ বাণিজ্য অংশীদারও এই দেশ। বছরে দুই দেশের তেল বহির্ভূত বাণিজ্যের পরিমাণ 27 থেকে 29 বিলিয়ন ডলার, যা 30 বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা ছিল উভয় পক্ষের। তবে সাম্প্রতিক উত্তেজনায় স্থবির হয়ে পড়েছে সেই আলোচনা। পরিসংখ্যান অনুযায়ী ইরানের মোট আমদানির প্রায় 1/3 আসে আমিরাতের মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানকে বাণিজ্য ও আর্থিক লেনদেন চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে দুবাই। তাই এই নতুন সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে চাপে ফেলবে তেহরানকে। নাদিয়া ইসলাম তুলি, 71।